কীর্তনখোলার চরমোনাই গ্রামে আধ্যাত্মিকতার টানে যখন লাখো মানুষের ঢল, ঠিক তখনই যুক্ত হলো রাজনীতির ভিন্ন মাত্রা। তবে মাহফিল ছাপিয়ে মিলছে রাজনীতির উত্তর দক্ষিণ মেরু। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের মতো হেভিওয়েট নেতারা। রাজনীতির মাঠের চিরচেনা বাকযুদ্ধ ভুলে ইসলামের দাওয়াতে আজ তারা সামিল একই মঞ্চে। প্রায় দীর্ঘ 102 বছরের সিলসিলা ধরে এই মাহফিল আয়োজিত হয়ে আসছে এবং এখানে আত্মশুদ্ধির জন্য এবং এখানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে অংশগ্রহণ করেন এবং এই মাহফিলের মাধ্যমে আমি অনেক সময় অনেক গল্প শুনেছি যে অনেকের আত্মশুদ্ধি এবং ইতিবাচক জীবনের দিকে, নেতিবাচক জীবন থেকে অনেকে প্রভাবিত হয়েছেন। আজকের এই ময়দান থেকে যে জজবা, ইমানি জজবা নিয়ে গেলেন, এরপরে বাড়িতে যেয়ে আপনারা এর চর্চা করবেন। আমি যেন করতে পারি, আপনারা যেন করতে পারি, আল্লাহ তিনি আমাদের সবাইকে কল্যাণ করেন। এদিকে শুক্রবার জুমার নামাজে মাহফিল ময়দান ছাপিয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জুমার নামাজের জামাত। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় মোনাজাতে। চরমনের ময়দানটা কিন্তু রাজনৈতিক ময়দান, এটা আত্মশুদ্ধির ময়দান। এটা কোনো এক গোষ্ঠীর জন্য, কোনো এক দলের জন্য কিন্তু নির্দিষ্ট নয়। যারা খুব খারাপ, মদখোর, গাঁজাখোর, ডাকাত, বদমাশ, চোর, অর্থাৎ যারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, এরা তো রুগী। আমরা তো সেই রুগীগুলোকে খোঁজ করি, তাদেরকে তো আমরা এখানে ভর্তি করতে চাই। আমি মনে করি যারা রুগী আছে, মানে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিরা যদি আলহামদুলিল্লাহ ময়দানে আসেন, আল্লাহর দরবারে আসে, আশা করা জিনিসের পরিশুদ্ধ হবে। বুধবার শুরু হওয়া চরমোনাই মাহফিল শনিবার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।